সুষমা দেবীর অশ্রুতে শোভনবাবুর পাঞ্জাবিটা ভিজে জামা লেপটে হৃদয় আঘাত হয়ে হতাশার প্রতিচ্ছবি হয়। স্বপ্নগুলো ভাঙা দর্পণের মতন পরিহাস করে, পরস্পরকে জড়িয়ে যেন দুটি ব্রততী। যৌবনের যৌনতা, প্রৌঢ়ত্বের খুনসুটি পেরিয়ে বার্ধক্যের অবলম্বন। বিবাহের সার্থকতা বোধহয় এইখানেই। দুজোড়া চোখ যেন পাতা ফেলতে ভুলে গেছে। পৃথিবীটা আশ্চর্যজনকভাবে যেন স্থির। জোনাকি শুধু কর্তব্য পালন করছে, যদিও উচ্ছ্বাস নেই অন্য দিনের মতো। গ্রীষ্মের রাতও বড় দীর্ঘ লাগে। কালবৈশাখীর মেয়ে তো হাঁক ডাক না করে থাকতে পারে না, তবু কেন বিষাদগ্রস্ত? শুধু কৃত্রিমতার প্রতীক হয়ে পাখাটা বনবন করে ঘুরছে। সুশোভনবাবু ভাবেন, সম্পর্কগুলো এত ঠুনকো। জানালায় দাঁড়িয়ে সিগারেট ধরান সুশোভনবাবু। নাতি নাতনিকে নিয়ে শাশুড়ি পুত্রবধূর দ্বন্দ্ব চিরন্তন। তা বলে গায়ে হাত মানতে পারেন না সুশোভনবাবু। নিস্তব্ধতা ভেঙে সুশোভনবাবু জিজ্ঞাসা করলেন, শোনো, দুবেলা দুমুঠো ভাত ফোটাতে পারবে? বাইরের আকাশটা এখন নির্ময়, মৃদুমন্দ মলয় বাতাস বইছে।